ইরান যদি শান্তি চুক্তিতে সম্মত না হয়, তবে দেশটির উপর আবারও বড় ধরনের সামরিক আক্রমণ চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একটি সঠিক উত্তর পাওয়ার জন্য ওয়াশিংটন আরও কয়েকদিন অপেক্ষা করবে বলে জানিয়েছেন তিনি। বুধবার রয়টার্স ও আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি ঠিক বর্ডার লাইনে বা শেষ সীমানায় দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে তীব্র রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের বিতর্কিত এপিক ফিউরি অভিযান স্থগিত করার পর 6 সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধের আলোচনা স্থবির হয়ে আছে। এর ওপর নিজ দেশের জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের কারণে ট্রাম্পের জনপ্রিয়তাও কমছে। সাংবাদিকদের ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, বিশ্বাস করুন, আমরা যদি সঠিক জবাব না পাই তবে খুব দ্রুতই আক্রমণ শুরু হয়ে যাবে। আমরা প্রস্তুত। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট আস্থার সুরে জানান, তিনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। তিনি আরও বলেন, ইরান নিয়ে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। হয় একটি চুক্তি হবে, না হলে আমরা এমন কিছু করতে যাচ্ছি যা একটু নোংরা হবে। তবে আশা করি তেমন কিছু হবে না। আমি চাই মানুষের প্রাণহানি যেন কম হয়। এদিকে ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যদি ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হয়, তবে এবার যুদ্ধ শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের বিধ্বংসী আঘাত তোমাদেরকে এমন সব জায়গায় ধ্বংস করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।